নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ এমন একটি দিন, যে দিনটিতে সবারই মনে এক গভীর বেদনা উদয় হয়। আজ 16ই আগস্ট, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধি দিবস। 1886 সালের 16ই আগস্ট, বাংলার 1293 সালের 31শে শ্রাবণ সোমবার রাত্রি 1:06 শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধি হয় এবং এটি হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে। দক্ষিণেশ্বরে ঠাকুরের শরীর স্বাস্থ্য বেশ ভালোই ছিল। সুস্থ অবস্থায় তিনি 8 সের থেকে 10 ছটাক চালের ভাত খেতেন। ব্যাধি বলতে শুধু ছিল আমাশয় আর ছিল বায়ু বৃদ্ধি। কবিরাজদের পরামর্শ মতো ছিলিমের ভেতর ধানের চাল ও মৌরি দিয়ে তামাক খেতেন। জুলাই 1 1885-তে ধরা পড়ে তার গলরোগের উপসর্গ এবং তার গলা থেকে প্রথম রক্তক্ষরণ হয় আগস্ট 1885। ডাক্তারি ভাষায় এর নাম ক্লার্জিম্যানস থ্রোট। প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাকে দেখেন 2 সেপ্টেম্বর 1885 এবং পরের মাসে নিয়মিত চিকিৎসা শুরু করেন। তার এই সিদ্ধান্তে রোগাক্রান্ত ঠাকুরকে দক্ষিণেশ্বর মন্দির থেকে সুচিকিৎসার জন্য ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে বাগবাজারে বলরাম বসুর বাটিতে 7 দিন এবং শ্যাম্পু করে 70 দিন কাটিয়েছিলেন। দক্ষিণেশ্বর ছেড়ে আসার 2টি কারণ শ্রী রামকৃষ্ণ নিজেই বলেছেন, ওখানকার ঘর স্যাঁতস্যাঁতে বাজছে যাবার সুবিধা নেই। পরে শ্যাম্পু করে স্বাস্থ্যের ক্রম অবনতি দেখে নরেন্দ্রনাথ চেয়েছিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে চলুন, কারণ সেখানে মা কালী আছেন। ঠাকুরের ইচ্ছাও তাই ছিল, কিন্তু রানী রাসমণির পৌত্র ত্রৈলোক্যের অসহযোগিতায় সেটা সম্ভব হয়নি। এরপর কাশীপুর উদ্যানবাটিতেই শেষ সময়ে ঠাকুর মহাসমাধিস্থ হয়েছিলেন। তো সেই ঠাকুরের মহাসমাধির দিন কি কি ঘটনা ঘটেছিল সেটি আপনাদের সামনে আমি একটি অন্যরকমভাবে নিবেদন করছি। 1293 শ্রাবণ সংক্রান্তি। শ্রীমার অন্তরে আজ চরম অশান্তি। একখানি শাড়ি ছাদে দিলেন শুকোতে, কোথা গেল পেলেন না বহু খুঁজে পেতে। জলের কুঁজোটি ছিল হাত থেকে পড়ে, ভেঙে গেল খিচুড়ির তলা গেল ধরে। অতীতের নানা কথা আজ মনে হয়, তাই তো এমন করে জাগিতেছে ভয়। একদিন প্রভুদেব বলেন শ্রীমাকে, প্রয়াণ লক্ষণ বলে কিছু বলে দেই তোমাকে। যখন দেখিবে যার তার হাতে খাই, কলিকাতা গিয়ে রাত সেখানেই কাটাই। আহার্যের অগ্রভাগ দিয়ে অন্যজনে, বাকিটা খেয়েছে নিজে জানিবে তক্ষণে। সমাগত হলো কাল দেহ রাখিবার, আজ এই কথা মনে পড়ে বারবার। এই লক্ষণ একে একে হয়েছে প্রকাশ, তাই যে শ্রীমার মনে জাগে অজানা তরাস। দুপুরে প্রভুর ঘরে একান্তে আসিয়া, জননী আকুল হয়ে ওঠেন কাঁদিয়া। ঠাকুর প্রবোধ দেন, কিছু না ভাবিবে, এখন যেমন আছো তেমনই থাকিবে। ভক্তেরা আমারই মতো দেখিবে তোমায়, লক্ষ্মীটিকে দেখো যেন দুঃখ নাই পায়। সারাদিন মোটামুটি ভালোই ছিলেন, এর ওর সাথে কত কথাও বলেন। বিকেলের দিকে কিছু বাড়াবাড়ি দেখে শশী গিয়ে ডাক্তারকে আনিলেন ডেকে। ডাক্তার দেখেন আসি ভরসা না পান, ফিরে যান ভক্তদের করে সাবধান। সন্ধ্যায় বলেন প্রভু দাও কিছু খেতে, সুজির পায়েস
শশী আনেন বাটিতে, মুখে দেন, কিন্তু গেলা বড় কষ্টকর। বাহিরে গড়িয়ে পড়ে, পশে না উদর। 2-1 চামচ মাত্র দিলেন খাইয়ে, অতঃপর জল এনে মুখ ধ্যান ধুয়ে। হরিওম তৎসৎ করি উচ্চারণ, ঠাকুর হলেন বুঝি সমাধিমগন। অধরাত হলো প্রায়, হঠাৎ ঠাকুর বলেন, আমার খিদে পেয়েছে প্রচুর, খেতে দাও তাড়াতাড়ি। ভক্তেরা সুধান, কি খাবেন? স্পষ্ট কণ্ঠে কন ভগবান, ভাতের পায়েস খাবো। তাহাই আনিয়া খেতে দিয়ে কহিলেন, খাইব বসিয়া। কঙ্কাল শরীরখানি শয্যায় বিলীন, তাকেও বসিয়ে রাখা হলো না কঠিন। খাওয়াতে থাকেন শশী ভাতের পায়েস। আশ্চর্য, ঠাকুর খান নাই কোনো ক্লেশ। কণ্ঠে যেন নাই ক্ষত জ্বালা ও যন্ত্রণা, ভক্তদের চিতে জাগে খুশির ভাবনা। আহারান্তে সুস্থ বোধ করেন ঠাকুর, কহিলেন, বেশ হলো, খেলাম প্রচুর। নরেন্দ্র বলেন, তবে একটু এবার ঘুমিয়ে পড়ুন, রাত যে নাই বেশি আর। কালি কালি মুখে করি উচ্চারণ, ধীরে ধীরে প্রভুদেব করেন শয়ন। লাটু শশী বিজন করেন 2 জনে, নরেন্দ্র আছেন রত শ্রীপদ সেবনে। সুষুপ্ত ঠাকুর, পুলকিত ভক্তগণ, গভীর নিশুতি রাত, 1টা বাজে তখন। সহসা দেখেন শশী প্রভুর শরীর, এক পাশে ঢলে পড়ে জড়বৎ স্থির। সারা দেহে রোমাবলি আছে খাড়া হয়ে, 2 চোখের দৃষ্টি বদ্ধ নাসিকায় গিয়ে। তখন জনৈক ভক্ত নাড়ি না পাইয়া শোকেতে বিহ্বল হয়ে ওঠেন কাঁদিয়া। চারিদিকে লোকধায় আসে ভক্তগণ, সারা গৃহকানি মহাশোকেতে মগন। রামলাল কন, দেখো তালু তপ্ত আছে, মনে হয় ঠাকুরের সমাধি হয়েছে। মালিশ করিলেন ঘৃত প্রভুর অঙ্গেতে, হয়তো আবার জ্ঞান পারেও ফিরিতে। অতএব দ্রুত গিয়ে ঘৃত আনা হলো, শরীরের নানা অংশে মালিশ চলিল। একটানা 1 ঘণ্টা 3 মালিশের পর ঘটিল না দেহের কিছু অবস্থান্তর। ডাক্তার মহেন্দ্র এসে দেন শেষ রায়, লীলা শেষ হয়ে গেছে রাত 1টায়। চারিদিকে রটে গেল শোকের সংবাদ, শ্রীমা ভাঙিয়া পড়ে সংযমের বাঁধ। মা কালী গো, তুমি মোরে কি দোষে ছাড়িলে? কাঁদেন জগদীশ্বরী এই কথা বলে। শ্রীমাকে কাঁদিতে দেখে বাবু ও যোগেন দ্রুত পদে তার কাছে ছুটিয়া আসেন। কিছু পরে গোলাপ মা ধরিয়া সবলে শ্রীমাকে তাহার ঘরে নিয়ে যান চলে। 1886 শ্রাবণ সংক্রান্তি প্রভুর নরলীলার ঘটিল সমাপ্তি। কিন্তু দেখো, জলে দ্বীপ চির অনির্বাণ, কোটি কোটি ভক্ত হৃদয়ে প্রভু যে বিদ্যমান। ডুবিল দিনের সূর্য, নিভে গেল আলোকের শিখা, দর্শক কাঁদিয়া মরে বেদনায় মথিত হৃদয়। মায়াধীশ ভগবান মায়াবদ্ধ জীবের কল্যাণে আসেন ধরায় নেমে, চলে যান লীলা অবসানে। এই রূপে যুগে যুগে চলে তার দিব্য অভিযান, তবুও বুঝে না মন, প্রয়াণেতে কাঁদেরে পরাণ। ওম শান্তি শান্তি শান্তি। জয় ঠাকুর, জয় ঠাকুর। তো বন্ধুরা, এই ছিল ঠাকুরের মহাসমাধির দিনের ঘটনাটি শুনে আপনাদের মন ভারাক্রান্ত হবে আমি জানি। ঠাকুর তো কোথাও যাননি, ঠাকুর সর্বসময়ই আমাদের সাথে আছেন। তো
ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমার এই পাঠটি শেষ করছি। নমস্কার।